দেখো আরেকটা কি ফোল্ডার নিয়েছি আমরা, শেপ ফাইল ফোল্ডার। এখানে দেখো অ্যাডমিন 0, তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন 1 2, তারপর 3 শেপ ফাইলগুলো এই যে এইগুলো হচ্ছে শেপ ফাইল। এক্সটেনশনে হচ্ছে এসএসপি, এগুলো হচ্ছে শেপ ফাইল। ঠিক আছে, আচ্ছা যাই হোক এখানে শেপ ফাইলগুলো হয়তো আছে ওর কাছে, কিন্তু আমি তো দেখতেছি না যে এসএসপি শেপ ফাইলগুলো কোথায়। না এখানে তো তোমার এক্সটেনশনগুলো থাকবে। এটাই শেপ ফাইল। আচ্ছা ঠিক আছে, এগুলো আমাদের জরুরি, ল্যান্ডস্কেপ ইমেজ শেপ ফাইল। ঠিক আছে, এখানে সফটওয়্যার ওপেন করা আছে। আচ্ছা আমরা এখন কানেকশন দিয়ে নেব হচ্ছে আনসুপারভাইজড ফোল্ডারটা, যেহেতু আমরা এই ফোল্ডারেই কাজ করব। হ্যাঁ দেখো এখানে কিন্তু ফোল্ডার কানেকশন হয়ে গেছে। আচ্ছা এখন আমাদের সর্বপ্রথম কাজ, আমরা কিন্তু আনসুপারভাইজড ক্লাসিফিকেশন করছি, সুপারভাইজড না। ঠিক আছে, আর আনসুপারভাইজড আর সুপারভাইজডের মধ্যে সুপারভাইজড হচ্ছে বেশি ইফেক্টিভ, আনসুপারভাইজড কম ইফেক্টিভ। কারণ আনসুপারভাইজডে আমরা হচ্ছে ক্লাসিফিকেশন স্যাম্পল নিয়ে করি না, স্যাম্পল দিয়ে আমরা আনসুপারভাইজডে ক্লাসিফিকেশন করি না, আমরা একেবারে ক্লাস ধরে ধরে ক্লাসিফিকেশন করি আনসুপারভাইজডে। আর সুপারভাইজডে আমরা স্যাম্পল ধরে ধরে ক্লাসিফিকেশন করি। মানে একটা রেড বার্ড যদি তোমার হচ্ছে ডিটেক্ট করে ভেজিটেশন, তাহলে আমরা ওই রেড বার্ড কোথায় কোথায় আছে ওইটা স্যাম্পল ধরে ধরে আমরা সুপারভাইজড ক্লাসিফিকেশনটা করব। ওকে ক্লিয়ার? আচ্ছা তোমরা তো হচ্ছে মনে হয় ইনফ্রারেড সম্পর্কে জানো, তাই না? রিমোট সেন্সিং এ পড়ছো না তোমরা? রিমোট সেন্সিং এর একটা কোর্স করছো, তাই না? তাহলে তোমরা কি জানো যে এফসিসি কি? ফলস কালার কম্পোজিট। জি পড়াইতে হবে স্যার, ফলস কালার কম্পোজিট। এখানে যাই করবো আমরা ফলস কালার কম্পোজিটেরই খেলা। ঠিক আছে, এফসিসি ফলস কালার কম্পোজিট, তাহলে লিখে নিতে পারো এই টার্মগুলো, এই টার্মগুলো সবসময় লাগবে। বলো হচ্ছে এফসিসিতে মানে ফলস কালার কম্পোজিটে কয় কালারের ব্যান্ড থাকে? এটাও তো জানার কথা। ভিজিবল কয় কালারের ব্যান্ড পাওয়া যায়? তিনটা। হ্যাঁ 3 কালার। রেড গ্রিন ব্লু। হ্যাঁ কি বললা? রেড গ্রিন ব্লু। হ্যাঁ রেড গ্রিন ব্লু। আর এক এক হচ্ছে কালারে মানে এক এক ব্যান্ডের কালারে কয়টা করে ব্যান্ড থাকে? 3টা করে থাকে। 7টা ব্যান্ড। ঠিক আছে, কিন্তু তুমি যখন হচ্ছে কালারটাকে ধরো তখন 1 2 3 থাকে 1 2 3, কিন্তু এক একটা কালারকে যখন তুমি ব্যান্ডে দিবা তখন 7টা ব্যান্ড পাবে। মানে তোমরা হচ্ছে ভেজিটেশনের ব্যান্ড জানো? ভেজিটেশনের কম্বিনেশনের ব্যান্ড জানো? ভেজিটেশন ডিটেক্ট করে কোন ব্যান্ডে? লাল না, তোমার কোন কোন ব্যান্ডে ভেজিটেশন ডিটেক্ট করে এগুলো তো তোমাদের পড়ার কথা, যে কোন কোন ব্যান্ডে ভেজিটেশন ডিটেক্ট করে, ন্যাচারাল কালার কোন ব্যান্ডে থাকে। হ্যাঁ 2 4 3 না না, হেভি ভেজিটেশন বা ডেন্স ভেজিটেশন হচ্ছে 5 6 2। এটা তোমরা হচ্ছে গুগলে সার্চ করবে, এটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এটা ছাড়া তোমরা কাজ করতেই পারবে না। তোমাদেরকে জানতেই হবে যে কোন কম্বিনেশনটা কোন কোন ব্যান্ডে দিলে হয়। ন্যাচারাল কালার সবথেকে ইফেক্টিভ এবং ইম্পর্টেন্ট হচ্ছে ন্যাচারাল কালার কম্বিনেশন, যেটার 3টা ব্যান্ড থাকে 4 3 2। ঠিক আছে, এটা লিখে নাও। ন্যাচারাল কালারের ব্যান্ড হচ্ছে 4 3 2। আমরা সিকোয়েন্স অনুযায়ী 4 3 2 ব্যান্ডে কাজ করব। আর যদি তোমরা ভেজিটেশন নিয়ে মানে ডেন্স ভেজিটেশন নিয়ে যদি কাজ করো, যেমন এনডিভিআই, এটা হয়তো ডেন্স ভেজিটেশনের কাজ হয়। আমার এনডিভিআই সম্পর্কে জ্ঞান কম, হালকা পাতলা জ্ঞান আছে। তো এনডিভিআই মনে হয় ভেজিটেশন নিয়ে কাজ হয়, ভেজিটেশন নিয়েই তো কাজ হয়। তো ওখানে তোমাদের হচ্ছে হেভি ভেজিটেশন বা ডেন্স ভেজিটেশন যেটা আছে ওই কম্বিনেশনটা জরুরি, 5 6 2 মেবি। ঠিক আছে, এটা তোমরা দেখে নিবা যে কোন ব্যান্ড। এখানে অনেক ব্যান্ড আছে, ভেজিটেশন, ইনফ্রারেড কালার, ফলস কালার, ন্যাচারাল কালার, তারপর ওয়াটার বডি, সব ধরনের। মানে তোমরা কোনটা দেখতে চাচ্ছ, তোমরা কোনটাকে আইডেন্টিফাই করতে চাচ্ছ, তার এক একটা ব্যান্ড থাকবে, সেই ব্যান্ড কম্বিনেশনটা তোমাদেরকে জানতে হবে। সেই ব্যান্ড ধরে যদি তোমরা কাজ না করো তোমাদের কাজ হবে না। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? আচ্ছা এখন আমরা কি করব? আমাদের প্রথম কাজ অ্যাড ডাটা। যেহেতু আমরা এখানে ফোল্ডার কানেকশন দিয়ে নিয়েছি, আমরা এই ফোল্ডারে যা যা রেখেছি আমরা এখন এখান থেকে অ্যাড ডাটায় গেলে আমরা সেগুলো দেখতে পাবো। এই যে ল্যান্ডস্কেপ ইমেজ। ঠিক আছে, আমরা এক্সট্রাক্ট করছিলাম না
দেখো এক্সট্রাক্টের সব কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে? আচ্ছা, এখন তোমাদেরকে কালকে আমি কি বলছিলাম যে আমরা কোন কোন ব্যান্ড নিয়ে কাজ করব, শুধুমাত্র কোন কোন ব্যান্ড নিয়ে কাজ করব কালকে আমি বলছি কিন্তু এটা বারবার হ্যাঁ 1 থেকে 7 পর্যন্ত এবং এক্সটেনশন থাকবে টিপ। টিপ হচ্ছে রাস্টার ফরম্যাট যেটা আমরা সব সময় ইনপুট দিতে পারি, ঠিক আছে? আমাদের শুনো ডিজিটাইজেশন তোমাদেরকে ভাইয়া শিখেছেন না, ডিজিটাইজেশন হয় ভেক্টর ফরম্যাটে, মানে আমরা ডিজিটাইজ করি ভেক্টর ফরম্যাটে, কিন্তু জিআইএস এ যত ধরনের আমরা এই যে ইনপুট আউটপুটের কাজ করি সব হয় রাস্টার ফরম্যাটে, ঠিক আছে? তোমরা ভেক্টরে তখন নিয়ে যাও যখন এটা ক্রিয়েট হয়ে যায়, এবং হয়ে যাওয়ার পরে যখন তোমরা ওটাকে একটা পিকচারে দাঁড় করো তখন ওটা ভেক্টর ফরম্যাট হয়ে যায়। আর আমাদের এই যে আমরা যে কাজ করব সব তোমাদের রাস্টার ফরম্যাট, ঠিক আছে? মানে এখানে যত কাজ হবে সব রাস্টার ফরম্যাট, যখন তুমি পিকচারটাকে সেভ দিয়ে দিবা তখন হয়ে যাবে ভেক্টর ফরম্যাট। আর এই যে টিপ যখনই তোমরা সেভ দিবা, মানে ভাইয়া তোমাদেরকে শিখাইবেন যে পিডিএফ, পিএনজি, জেপিজি, হ্যাঁ এগুলো সব হচ্ছে ইমেজ ফরম্যাট, ঠিক আছে? এটা মাথায় রাখো, তোমরা চাইলে নোট নিয়ে নিতে পারো, এইভাবে মনে কেউ বলবে না, ইমেজ ফরম্যাট। আর যদি তোমাদের এক্সটেনশন টিপ হয় কোথাও, তোমরা যদি টিপ ফাইল কখনো সেভ দাও, টিপ ফাইলটা হবে রাস্টার ফরম্যাট, যেটা তোমরা আবার জিআইএস এ ইনপুট দিতে পারবা। ইমেজ কিন্তু তোমরা জিআইএস এ ইনপুট দিতে পারবা না, নরমালি ইমেজ আকারে ইনপুট হবে, ওটাকে তোমরা এডিটেবল ওয়েতে নিতে পারবা না। কিন্তু তোমরা যদি টিপ ফাইল কখনো সেভ দাও, টিপ ফাইলটা হবে রাস্টার ফরম্যাটে, মানে তুমি যেই ফাইলটা বা যেইভাবে তুমি ওটাকে সেভ দিচ্ছ ওইটাই আবার ডার্ক মোডে এখানে শো করবে, সেম মোডে। তোমাদের ফাইলে থাকবে ডার্ক মোডে, যেখানে সেভ দিচ্ছ ওটা হয়ে যাবে ডার্ক মোডে, ব্ল্যাক মোডে, কিন্তু যখন এখানে আবার তোমরা ইনপুট দিবা সেম এখানে যা ছিল নতুন করে আবার সেই একই জিনিস দেখাবে। যদি তোমরা অন্য ফাইলেও অন্যভাবে সফটওয়্যার নতুন করে খোলো সেখানেও যদি ইনপুট দাও সেম জিনিসই দেখাবে। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা 7টা ব্যান্ড নিব। 7টা ব্যান্ড কিভাবে নিব? 1 কি চাপবা? কন্ট্রোল, 2 3 4, কন্ট্রোল ছেড়ে দিলে সাইডে আসলে আবার দেখো এখানে 5 6 7, ঠিক আছে? আবার কন্ট্রোল 5 6 7 এড, ওকে। আমরা আবার বলছি আমরা আনসুপারভাইজড ক্লাসিফিকেশন করছি, সুপারভাইজড না। এখানে দেখো এখানে 7টা আমাদের 7টা ব্যান্ডই দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7। আমরা এটাকে এইভাবেই রাখবো, এটাকে আমরা এভাবেই রাখবো, মানে এটাকে আমরা একটা করে দিব না, ঠিক আছে? এরকম জাস্ট যেভাবে আসছে এইভাবে রেখে আমাদের এখন কাজ হবে কোথায় যাব আমরা? উইন্ডোজে। সার্ভারকে বলেন না যে ইমেজ কারেকশন, ইমেজ কারেকশনের ব্যাপারটাই হচ্ছে তোমরা ইমেজকে প্রথমত কম্পোজিট করবে, কারণ এখন ইমেজটা কারেক্টলি নাই, এখানে একটার উপর একটা লেয়ার আছে, ঠিক আছে? মানে একটার উপর একটা লেয়ার আলাদাভাবে আছে, যখন তোমরা কম্পোজিট করবা লেয়ারটা একত্রিত হয়ে একটা ইমেজ হবে, বুঝতে পারছো? এখন আমাদের কাজ কি হবে, আমরা কিভাবে কম্পোজিট করব? ইমেজ অ্যানালাইসিস, আসলাম। এবার এই সবগুলোকে ধরো, আবার কন্ট্রোল চেপে চেপে সবগুলোকে ধরো, সবগুলো সিলেক্ট হইলো। সিলেক্ট হওয়ার পরে কম্পোজিট কোথায় করব? এই যে কম্পোজিট ব্যান্ডস, ওকে? কম্পোজিট হয়ে গেছে, এই দেখো একটা কম্পোজিট ব্যান্ড আমরা দাঁড় করাই দিয়েছি, এই দেখো রেড গ্রিন ব্লু। এখানে কিন্তু আমরা ব্যান্ডগুলো এখনো হচ্ছে সিলেক্ট করে দিইনি, এখন এই যে ব্লু মার্কগুলো যেগুলো হচ্ছে আমরা একবারে নিয়ে রাখছি এগুলো আমরা ডিলিট করে দেব, এগুলোর আর কোনো কাজ নাই। আচ্ছা, আমরা এটার নামটা চেঞ্জ করে দিই, কম্পোজিট ব্যান্ড। আমাদের ব্যান্ড কম্পোজিশন হয়ে গেছে। আমরা এখনই এখানে এই যে এখানে ধরো ব্যান্ড দেখো কয়টা ব্যান্ড আছে, এই যে এখানে ঘাবড়ানোর কিছু নেই যে ব্যান্ড 1 1 1 1ই দেখা যাচ্ছে না, না এটা ব্যান্ড 1, এটা ব্যান্ড 2 3, ঠিক আছে? এই যে আমি এখন এটা ক্লিক করছি, এটা কিন্তু ব্যান্ড 3 হয়ে গেছে।
কিন্তু আমরা এটাকে আবার ব্যান্ড 1-এই আপাতত রাখবো। আমরা কালারটাকে ন্যাচারাল কালারে নিয়ে পরে দেখব। আগে আমরা আনসুপারভাইজ ক্লাসিফিকেশনের মেইন প্রসেসটা করে নেওয়ার পরে আমরা হচ্ছে কালারটাকে চেঞ্জ করে দেবো, ন্যাচারাল কালারে কনভার্ট করে ফেলবো। ন্যাচারাল কালারে কনভার্ট করলে কি হবে, আমরা খালি চোখে যেটা দেখি যে এটা ওয়াটার বডিতে এই কালার হয়, আমরা যখন ব্যান্ডটা ন্যাচারাল কালারে নিয়ে আসবো তখন আমরা সেমটাই দেখতে পারবো এবং ওটা দেখে দেখে আমরা ব্যান্ডকে মানে যেটা আমাদের সুপারভাইজ ক্লাসিফিকেশন হবে সেটাতে আমরা কালার ইনপুট করবো যে হ্যাঁ এই ব্যান্ডে এখন আমরা এই কালারটা দিব। ঠিক আছে, ওকে। এর আগে এই যে আমরা এই যে একটা ইমেজ, এটা তো একটা খালি ইমেজ, একটা বড় এরিয়ার একটা ইমেজ, আমরা তো জানি না যে আমরা আসলে কোনটা কাজ করতে চাচ্ছি বা কোন বাউন্ডারি বা কোন এরিয়া নিয়ে কাজ করতে চাচ্ছি, তাই তো? আমরা কি জানি? জানি না। তাহলে আমাদের এখন কাজ কি হবে, এটাকে ক্লিপ করে নেওয়া মানে কেটে নেওয়া বা মাস্ক করে নেওয়া, ঠিক আছে, এক্সট্রাক্ট করে নেওয়া যে আমরা এই নির্দিষ্ট এরিয়াটাকে দেখতে চাই। আগে এই কাজটা শিখতে বলেন। এখন আবার অ্যাড ডেটা, আমাদের এখানে কি আছে তোমরা এই দেখো এখানে শেপ ফাইল। আচ্ছা এই দেখো আমরা প্রথম শেপ ফাইলটাই দিয়ে দিই। আচ্ছা কেউ আমাকে বলো তো অ্যাডমিন 1 শেপ ফাইলে কি আছে, অ্যাডমিন 0 তে কি আছে, 2 তে কি আছে, 3 তে কি আছে? 0 তে শুধুমাত্র ভার্টিক্যাল বর্ডারটা আছে। হ্যাঁ, তারপরে ডিভিশন বর্ডার আছে। হ্যাঁ, ডিস্ট্রিক্ট বর্ডার আছে 2 তে। হ্যাঁ, তাহলে আমরা কই নিব? এই যে বাংলাদেশের ম্যাপটা আমার হচ্ছে, আমি যে এই স্যাটেলাইট ইমেজটা ডাউনলোড করছিলাম এই পোরশনে স্যাটেলাইট ইমেজটা করছে। এটা কোন দিকে বলতো? কোথা থেকে করলি? এটাতে শেপ ফাইলটা আমরা দিলাম, যেই শেপ ফাইলটা তোমরা অ্যাড করছো সেই শেপ ফাইলটা তোমরা অ্যাড করলা, ঠিক আছে। এখন এই বাংলাদেশের দেখো ইমেজটা চলে আসছে, কিন্তু কোথায় কোন পোরশনে পড়ছে, কোন পোরশনে পড়ছে? দক্ষিণাঞ্চল। এখানে আছে একটু ঢাকা, এখানে ঢাকা আছে, এখানে আবার একটু চিটাগাং আছে, এখানে আবার একটু বরিশাল আছে, ঠিক আছে। এখন আমরা তোমরা বলো যে তোমরা কোন জায়গাটা নিয়ে কাজ করতে চাও। এখন দেখো আমরা হচ্ছে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাই। আচ্ছা ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাই, ওখানে আছে হয়তো মুন্সিগঞ্জ, শরীয়তপুর, তারপর কুমিল্লা থাকতে পারে। এখন তোমরা কোন এরিয়া দেখতে চাচ্ছ বলো? কক্সবাজার। কক্সবাজার কিভাবে হবে? কক্সবাজার তো নিচের দিকে না, কক্সবাজার নিচের দিকে। আমার কাছে যে স্যাটেলাইট ইমেজটা আছে জাস্ট ওই পোরশনটুকুর ইমেজ আছে। আবার খেয়াল করো, তাহলে আমারটা আমি কিভাবে করব? তুমি ওই তোমার স্যাটেলাইট ইমেজ কালকে ডাউনলোড দিয়ে শিখাইলাম না যে তুমি কিভাবে তোমার স্যাটেলাইট ইমেজটা ডাউনলোড দিবা। তোমার যেটা প্রয়োজন তুমি স্যাটেলাইট ইমেজ ডাউনলোডের সময় সেইখানে লিখবা যে আমি কক্সবাজার চাই, তো কক্সবাজার লিখবা, ঠিক আছে। কালকে যেটা দেখাইছি আমি যে কিভাবে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত স্যাটেলাইট ইমেজ পাবা, দেখাইছি না? আচ্ছা ধরো আমরা হচ্ছে যে কোনো একটা এই যে আরে কুমিল্লা পড়তে পারে না পড়তে পারে আমি জানি না, আমি জানি এটা এটা পুরোটা পড়তেছে না, এটা পুরোটা ওই যে তাহলে এই পাশে আসেন। আচ্ছা এটা নেই, হ্যাঁ ওইটা নেই, এটা একদম উপরে পড়ে, এটা নেই বা এটা নেই। দেখি এখন এটা কোথায় আসে। এটা আমি আমার জানা আছে যে মুন্সিগঞ্জ, শরীয়তপুর আমার কাজ করা আছে, এইজন্য আমি বলতেছি যে এটা এদের মধ্যে একটা নিব। তাহলে আমরা আবার দেখব যে মুন্সিগঞ্জ বা শরীয়তপুর কোথায় আছে। এই দেখো একটা পেয়ে গেছি অলরেডি, শরীয়তপুর কোথায় আছে, এখানে, ঠিক আছে, সিলেক্ট হয়ে গেছে। তোমরা কি জানো যে হচ্ছে কিভাবে ডাটা হচ্ছে এখান থেকে ক্লিক করতে হয়, এই ফাইল থেকে ক্লিক করতে হয়? আচ্ছা জানো না? ডাটা, ঠিক আছে, এক্সপোর্ট ডাটা সিলেক্ট করা আছে, ওকে হয়ে গেছে। আমরা এইটুকুই এখন দেখব, বুঝতে পারছো কি করলাম? যে বাউন্ডারি শেপ ফাইল আমাদের ছিল মেইন শেপ ফাইল, আমরা আগে একটা সিলেক্ট করে নিয়েছি কোথা থেকে, অ্যাট্রিবিউট টেবিল থেকে, যে কোন এরিয়াটা আমরা চাচ্ছি। অ্যাট্রিবিউট টেবিলে যে ওটা কোন পোরশনে আছে ওটাকে ক্লিক করছি, সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমরা এই আগের যে শেপ ফাইল ওখানেই রাইট বাটন ক্লিক করছি, করার পরে ডাটা, ডাটার পরে এক্সপোর্ট ডাটা, এক্সপোর্ট ডাটাতে আসার পরে কি ওকে, কারণ ওখানে আমাদের অলরেডি সিলেক্ট করা আছে। ওকে হয়ে যাওয়ার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত এরিয়া পেয়ে গেছি। এটা কোন এরিয়া যেন? শরীয়তপুর। আচ্ছা তাহলে এটাও আমাদের এখন দরকার নেই, এখানে আমরা নামটা চেঞ্জ করে দিই।
শরীয়তপুর। এখন আমরা আমাদের বাউন্ডারি পেয়ে গেছি, পেয়ে গেছি। এখন এটাকে আমাদেরকে এই ফরম্যাটে মানে এই যে কম্পোজিট ফরম্যাটে এটাকে আনতে হবে, কারণ এটা দেখো বাউন্ডারির নামটা খুব মানে কোথায় অ্যাড করলেন আরেকবার দেখান তো। হ্যাঁ বাউন্ডারির নাম যে অ্যাড মানে করলেন, যে ডিস্ট্রিক্টের নামটা অ্যাড করলেন না শরীয়তপুর। ওইটা না, এখন এর নাম লিখলেন না, এখন নামটা যে চেঞ্জ করতে আচ্ছা নাম কিভাবে চেঞ্জ করছো? এই যে ডাবল ক্লিক দিলে হবে, তাহলে প্রপার্টিসে যাবা, জেনারেলে যাবা, যে এখানে এই যে রিমুভ করে দাও, হয়ে গেল, করে নাম লিখলে ওকে শেষ। ঠিক আছে, ডাবল ক্লিক দিলেও হবে, প্রপার্টিসে গেলেও হবে। হলো, আমরা এটাকে একটা কালার দিয়ে দিই, আউটলাইন কালার। একটা কালার দিলে আমরা স্পষ্ট দেখতে পাবো এই যে। ঠিক আছে, বর্ডার ভ্যারাইটি আচ্ছা অন্য কালার দিই যেটা দেখতে একদম বর্ডার একটু বাড়াই। বোঝা যাচ্ছে স্পষ্ট? এখন কিন্তু এইটা একটা শুধু শেপ হয়ে আছে, শেপ দাঁড় হয়ে আছে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু এখন আমরা এই কম্পোজিট ব্যান্ডে আনি নাই। এটা আনতে হলে আমাদেরকে এখন কি করতে হবে? এই ইমেজটাকে এটার সাথে ক্লিক করতে হবে এবং মাস্ক করতে হবে, করে এক্সট্রাক্ট করতে হবে। এখন আমরা এগুলো কোথায় পাবো? আর্ট টুল বক্সে। Not responding. আচ্ছা, স্পেশাল অ্যানালাইজ টুলস, ডাবল ক্লিক, এক্সট্রাকশন খুঁজে কোথায় আছে? এক্সট্রাকশন কি করতে চাইছি? মাস্ক, এক্সট্রাক্ট বাই মাস্ক। প্রথম ইনপুট রাস্টার, যেটা আমাদের কম্পোজিট ব্যান্ড হওয়া আছে, সেটাকে আমরা ইনপুট দিব, দিলাম। এবার আমরা কোনটার সাথে এটাকে মার্জ করব? কোনটার সাথে? শরীয়তপুর দিলাম। আর আমার হচ্ছে সাজেশন, এখানে অনেকে পাথ চেঞ্জ করে দেয়, নিজেদের মতো করে দেয়। আমার কথা হচ্ছে এগুলো পাথটা চেঞ্জ করার দরকার নেই। এই জিআইএস খুব ঝামেলার জিনিস, বাই ডিফল্ট যা থাকবে দিয়ে দিবা। এবং কোনো কিছু যে ফোল্ডারে কাজ করবা, কোনো টিআইএফ ফর্মে কখনো ডিলিট করে দিবা না। ধরো তুমি একটা কাজ করতেছো, আমি কেন তোমাদেরকে বললাম যে বাই ডিফল্টে এটা চাইতে, কারণ তোমরা এটা খুঁজে খুঁজে বের করতে পারবে না যে বাই ডিফল্টে কোথায় আছে। এটা থেকেই যাবে, কারণ তোমাদের হচ্ছে এটা সবসময় লোকাল সিতেই যাবে, লোকাল ড্রাইভেই যাবে, তাই না? তো এটা থেকেই যাবে। কিন্তু তুমি যদি তোমাদের মতো একটা ফরম্যাট বা একটা ফাইলে দাও, দেওয়ার পরে বুঝতে পারলে না, কোনো কিছু একটা ডিলিট করে দিলে গেল, ওখানে একটা রেড মার্ক ধরে বসে থাকবে, ওই ফাইলে আর কাজ করতে পারবো না। তো এই জিনিসটা করারই দরকার নেই। বাই ডিফল্ট এখানে যা আসবে দিয়ে দিবা, পরে রিনেম করে দিবা যে হ্যাঁ কি সি ড্রাইভে না রাখতে। এই যে কি বললাম, আমার কথা বাই ডিফল্টেই রেখে দাও। বাই ডিফল্টে ও যেখানে যায় যা, সি ড্রাইভেই যাবে। আমার সি ড্রাইভটা ফুল হয়ে গেছে, কি হয়ে গেছে? ফুল ওটাকে আমি বলি লেট মি ফিনিশ। ফুল হয়ে গেছে, ওটাকে তুমি হচ্ছে ফুল থেকে এখন কমাও, যেভাবে হোক। তোমার এত ফুল হবে কেন? আমার তো তাহলে উইন্ডোজ দিতে হবে, তাহলে দাও এটা আরো ঝামেলা। দাও না, তোমার এটা বেশি ঝামেলার, এটা বেশি ঝামেলার। তুমি এখানে অনেক সময় নিবেই না, তুমি যে ইনপুটে দিতে চাও সেটা নিবেই না অনেক সময়। এই জন্য আমার কথা হচ্ছে বাই ডিফল্টেই দাও। না হলে তুমি এটা চেঞ্জ করতেই পারো, তুমি তোমার পাথর চেঞ্জ করে দিতেই পারো, সেটা সমস্যা না। কিন্তু করে দিলে হাজারটা ডিফিকাল্টিস তোমাকে ফেস করতে হবে। তো ডিফিকাল্টিস ফেস করতে চাও নাকি এটাকে এইভাবে রাখতে চাও? উইন্ডোজ দেওয়া তো এই আপনার পরে ডিসিশনে যদি আমার কোনো কারণে এইগুলো লাগবে না, প্রয়োজন হয়, এইগুলো কোনো কারণে রাখবে আপনি শুরু করুন। ঠিক আছে, আমার যে সাজেশন দিয়ে আমি দিয়ে দিলাম। আচ্ছা, এই দেখো এখানে কি হচ্ছে? এক্সট্রাক্ট বাই মাস্ক, আমাদের এক্সট্রাক্ট বাই মাস্ক হয়ে গেছে। ঠিক আছে, কোনটা আসলো? এইটা। এটা কিন্তু নাম দেয়া নাই। এখন আমরা এটাকে রিমুভ করে দিই। লেয়ার একটা বড় একটা হয়ে গেল। এটা কি হইলো? আমরা এক্সট্রাক্ট করে নিচ্ছি। এখন আমরা সুপারভাইজড আনসুপারভাইজড কোনো ক্লাসিফিকেশন করি না। এখন আমাদের ব্যান্ড যা আছে তাই থাক, আমরা এই ব্যান্ডকে নিয়েও হাতাহাতি করব না। এখন আমরা কি করব? আমাদের ক্লাসিফিকেশন কোথায় আছে? এখন আমরা ক্লাসিফিকেশন করব। এখানে কি কোথাও ক্লাসিফিকেশন আগে থেকে দেওয়া আছে? আচ্ছা, যদি না থাকে আমাদের ক্লাসিফিকেশন আমরা কোথায় পাবো? এই যে মাল্টি ভ্যারাইটি, ঠিক আছে। আর এখানে মনে হয় এখানে ক্লিক করলে আসে কিনা আমার, আচ্ছা দেখি এখানে ক্লাসিফিকেশন আসে কিনা, কোথাও ক্লাসিফিকেশন। আচ্ছা এই দেখো, দেখি ইমেজ ক্লাসিফিকেশন, এটা চলে আসছে। হ্যাঁ, ইমেজ ক্লাসিফিকেশন চলে আসছে।
আচ্ছা এটারও আমরা একটা নাম দিয়ে দিই। আচ্ছা দেখো এখানেও ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে, আবার দেখো এখানেও ক্লাসিফিকেশন আছে। এখন তোমরা এখান থেকেও ক্লাসিফিকেশন ইউজ করতে পারো, এখানেও ক্লাসিফিকেশন ইউজ করতে পারো। এখান থেকে ক্লাসিফিকেশন ইউজ করতে হলে এই যে এটা ক্লিক করবা, করে এটা তোমাদের ক্লাসিফিকেশন মোড এখানে অন হয়ে গেছে, ঠিক আছে। এটা ধরে টান দিয়ে বা এই যে এখান থেকেও, যাই হোক এটা কাজ করতেছে না। তোমরা হচ্ছে এই যে আইসো ক্লাস্টার আনসুপারভাইজড ক্লাসিফিকেশন, ঠিক আছে, ওকে। এবার আমরা ইনপুট ক্লাস্টার ব্যান্ডস, আমরা কোন ব্যান্ডকে দিব, কোন ব্যান্ডকে দিবা বলো তো? না, কম্পোজিট ব্যান্ডটা আগে প্রিভিয়াস, আমরা এখন কোনটাকে করব যেটাকে আমরা মাস্ক করছি, এই যে ক্লিপ যেটা, সেটাকে দিব। এবার ধরো তোমরা কয় ক্লাসে দেখতে চাও, ক্লাস মানে তো বুঝো না, বলো তো ক্লাস মানে কি, কি কি ক্লাস হয়? ভেজিটেশন, ওয়াটার বডিজ। তো আমরা এরকম ভাইটাল কয়েকটা ক্লাস দেখতে চাই, এখন বলো পাঁচটা দিন ক্লাস দেখতে চাও? পাঁচটা, অল্প বলো তাড়াতাড়ি। তিনটা দিতে হবে না দুইটা নিলে আবার তোমরা তিনটা তিনটা কি চারটা নাও, তাহলে মানে গ্রুপের একটা ব্যাপার থাকে, ওই গ্রুপটা আমি দেখা দিতে পারবো। পাঁচটা নাও, তাহলে তোমাদের গ্রুপটা বুঝতে সুবিধা হবে। পাঁচটা, ছয়টা নাও, ঠিক আছে। 6টা ক্লাস নিব, কিন্তু ক্লাস হয়তো আমাদের 6টা আসবে না। কারণ কি জানো, ভেজিটেশন অনেক সময় ডেন্স ভেজিটেশন হয়, মানে ডিপ ভেজিটেশন হয়, আবার অনেকগুলোতে হালকা ভেজিটেশন থাকে, সেখানে আবার মানে কালারটা একটু এলোমেলো দেখা যায়, কিন্তু ডিটেক্ট করে একসাথে, মানে আনসুপারভাইজডে এটা হয়। আর সুপারভাইজডে তুমি খুব স্যাম্পল ধরে ধরে কালারকে ডিটেক্ট করতে পারো। যে যদি হালকা গ্রিন থাকে, তুমি ওটাকে বললে যে হচ্ছে এগ্রিকালচার দিয়ে দিতে। আবার যদি খুব গাঢ় ডিপ কালার দেখা যায়, তখন তুমি ওটাকে ডিটেক্ট করলে, স্যাম্পল ধরে ডিটেক্ট করলে, না এই কালারটা হচ্ছে আমাদের ডেন্স ভেজিটেশন। তো এইভাবে ডিটেক্ট করা যায়। আনসুপারভাইজডে তোমার একসাথে সবকিছু দিয়ে দিবে, তুমি যেই কয়টা ক্লাস দিবা সেই কয়টা ক্লাস তোমাকে জাস্ট ডিটেক্ট করে দিবে কালার ধরে। তো আমরা ক্লাস নিয়ে নিলাম, এবার আমরা ওকে বাই ডিফল্ট যা আছে তাই, আর কিছু দরকার নেই, ওকে। আমাদের কিন্তু মোটামুটি আনসুপারভাইজড ক্লাসিফিকেশন হয়ে গেছে। এখন আমরা যা কাজ করব সেটা হচ্ছে আমরা কালার ধরে ধরে দেখবো যে কোনটাকে আমরা কোন কালারে ফেলবো আর কি নাম দিতে পারবো, ঠিক আছে। আমরা এটা রিমুভ করে দিই, এটা আর কোনো কাজ নেই। আচ্ছা এবার দেখো এখানে কি আছে, ব্যান্ড 1 2 3। এবার আমরা এটাকে ব্যান্ডটাকে চেঞ্জ করব। ব্যান্ডটাকে কিভাবে চেঞ্জ করব, সাইডে লেফট বাটন ক্লিক করার পরে কি করব, এখন আমরা জানি ন্যাচারাল কালারে কি কি আমি বলছি, ব্যান্ড 4 6। তাহলে প্রথমটা আমরা কি দিব, 4। তাহলে দ্বিতীয়টাই কি দিব, 3। দ্বিতীয়টাই কি দিব, 2। এখন এটা কি করো, এখানে দেখো একটা কালার দেখা যাচ্ছে। এখন এই কালারের সাথে আমরা কিভাবে বুঝবো যে আসলে কোনটা কি ডিটেক্ট করতেছে, কিভাবে বুঝবো? অ্যাড বেস ম্যাপ। বেস ম্যাপে সব ধরনের আমরা একদম মানে আমরা যে সার্ভিস আমরা যেরকম দেখি সেরকম দেখতে পাবো। ইমেজারি, এখন আসুক ইমেজারিটা। মেয়ে এত স্লোতে ঢুকতেই আসবে। এই দেখো একটা জিনিস অবশ্য বুঝতে পারছো, হ্যাঁ দেখো কোথায় ওয়াটার বডি আছে, এখানে একটা ব্যাপার আছে। কেন তোমাদের শেপ চেঞ্জ হয়েছে জানো? এই যে ইমেজটা আছে না, এই যে ওয়ার্ল্ড ইমেজ যে ম্যাপটা না, এটা এখন এই শরীয়তপুর আর এখানকার না ওয়াটার বডিজের একটা ভ্যারিয়েশন আসছে সেতু হওয়ার পর, পদ্মা সেতু হওয়ার পর। এই যে এখন যেটা দেখতে পাচ্ছ এটাই বর্তমান না, বর্তমানের কিছু আগে, মানে যখন তোমাদের এই কনস্ট্রাকশন কাজ শুরু হয় তার আগে ছিল এই ফিচারটা। আর এই যে একটা শেপ দেখতেছো না, এটা একদম লেটেস্ট আমার হচ্ছে, মানে 24 সালের রিলিজ ছিল যে ইমেজটা দিয়ে আমরা কাজ করলাম। এইখানে এই যে এই ভ্যারিয়েশনটা আসছে, ঠিক আছে। এই যে এইটা পুরো ওয়াটার বডিজ, বুঝতে পারছো?
আচ্ছা এবার আমরা আরো দেখি যে কোথায় কোথায় আরো জুম করে করে দেখি যে কোনটা কি ডিটেক্ট করছে। আচ্ছা বুঝতে যাচ্ছে, দেখে বুঝতে পারছো? হ্যাঁ বলো তো কোনটা কি ডিটেক্ট করছে? ওগুলো বাড়ি এইগুলো সেটেলমেন্ট বা বিল্ড আপ, এগুলো ডেন্স ভেজিটেশন, এইগুলো হচ্ছে এগ্রিকালচারাল বডি, আর এর মধ্যে কিছু কিছু হচ্ছে এগ্রিকালচারাল বডিজ, আবার কিছু কিছু হচ্ছে ফেলোল্যান্ড, মানে যেগুলোতে চাষাবাদ হচ্ছে না বা একেবারেই জমিগুলো চাষের যোগ্য না, ঠিক আছে? আবার দেখো এখানে ওয়াটার বডিজ দেখতে পাচ্ছ, এই যে একটা ওয়াটার বডিজ, এই যে একটা ওয়াটার বডিজ, এই যে একটা ওয়াটার বডিজ। এখন আমরা এটা না দেখি, এখন আমরা দেখি এই যে কালারগুলো ডিটেক্ট করছে না, এইগুলো হচ্ছে তার মধ্যে, আমরা নামটা চেঞ্জ করে দিই। Order exploration. আমরা list use করতে পারতেছি। আচ্ছা খেয়াল করো তো কোনটা কি ডিটেক্ট করতে, খেয়াল করবা তোমরা মার্ক করো, এটা আমাদের জরুরি, ঠিক আছে? আমি তো এখানে খাতা কলম নিয়ে বসিনি, তোমরা লিখে রাখো যে কোন কালার কি ডিটেক্ট করতেছে। আচ্ছা এইটুকু কি ডিটেক্ট করছে জানো? না ভেজিটেশন না, এই কালারটা না, তোমরা হচ্ছে মেইন ম্যাপটাকে খেয়াল করো। মেইন ম্যাপে এটা কি কি সেটেলমেন্ট এরিয়া, তাই না? এখানে কালারগুলো ঠিক নাই, এরা নিজেদের মতো একটা কালার দিছে, ক্লাসিফাই করে একটা কালার দিছে, আমরা এখন এটাকে সঠিক কালারে নিয়ে আসবো, ঠিক আছে? এখানে আমরা কি দেখতেছি, এটুকু সেটেলমেন্ট বা বিল্ড আপ এরিয়া। এখানে কোন কালারে আছে? টিয়া কালার বা গ্রিন কালার, যাই হোক একটা লিখো যে 6 নাম্বার লিখো যে 6 হচ্ছে সেটেলমেন্ট, লিখছো? আচ্ছা এবার দেখো এই যে এই রেঞ্জ ভেজিটেশন গুলো দেখি আমরা যে কোন ইসে আছে। রেঞ্জ ভেজিটেশন 4 নম্বরটা 4 নাম্বার না, ভালো করে খেয়াল করো, ব্রেড ভালো করে খেয়াল করো। এই দেখো এই যে আনসুপারভাইজড একটা প্রবলেম কি হয় বলো তো, একদম ঠিক করে ডিটেক্ট করতে পারে না। কেন বলো তো? যখন তুমি স্যাম্পল ধরে কাজ করবা সুপারভাইজড, তখন স্যাম্পলটা একদম যে কয়টা কালার তুমি দেখতে পাও ঠিক সেই কয়টা কালারকে তুমি ডিটেক্ট করে দিবা যে এই কয়টা কালারকেই আমি এই নিশে দেখতে চাই। কিন্তু আনসুপারভাইজড ক্ষেত্রে কি হয়, ওরা ওদের মতো করে এই যে একটা বাউন্ডারি, এই যে এরকম একটা বাউন্ডারি যে দেখতে পাচ্ছ, এই যে এটা তো একটা ডেন্স ভেজিটেশন বাউন্ডারি না, ও কিন্তু দিছে কালার এখান থেকে রেড এরকম দিছে, কিন্তু একদম কি এক্সাক্ট এরকম দিতে পারছে? দিতে পারে না। এই জন্য আনসুপারভাইজড এর থেকে সুপারভাইজড বেশি ইফেক্টিভ, ঠিক আছে? বোঝা গেছে? তোমরা রেডকে লিখো যে ডেন্স ভেজিটেশন। এই দেখো একটা শেপ দিছে, কিন্তু কোথা থেকে দিছে? একটু সরে লড়ে এই শেপটা দিছে, বোঝা গেছে? আর এই যে ব্লু ওয়াটার বডি, হ্যাঁ এই যে দেখতেছো না এখানে ব্লু ওয়াটার বডিজ, অনেক সময় ভুল করে এখানে ব্লু কালার আসছে জন্য ওয়াটার বডিজ লিখে দিবা না, কারণ আমরা এটা পরে চেঞ্জ করব যে আসলে কোনটা ব্লু। এই দিয়ে দিছে কিন্তু এটা হতে পারে আমরা সিলেক্ট করব, রেড কালার দিছে, হ্যাঁ এটা বুঝতে হবে, ঠিক আছে? এই জিনিসটাই মাথায় কাজ করাতে হবে যে প্রথমে যখন আমরা আনসুপারভাইজড ক্লাসিফিকেশনটা করছি, ও একটা নিজের মতো করে একটা কালার দিয়ে দিবে এবং পরে আমরা সেটাকে একটা কালারে নিয়ে যাব, নির্দিষ্ট যে কালার থাকবে একদম সেই কালারে নিয়ে যাব। তাহলে 2 নম্বরে লিখো যে হচ্ছে ওয়াটার বডিজ। কত হইছে? 2 3 2 6 3 2 আছে, তার মানে এখন আমরা দেখব 1 4 5 এ কি আছে। আচ্ছা এখানে দেখি কি আছে। এই দেখো ঝামেলা কি করছে দেখো, বুঝতে পারছো কি ঝামেলা করছে? আচ্ছা আমরা এই জায়গা থেকে একটু সরে যাই, এখানে দেখি, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো, আর ক্লিয়ার হতে পারবো যে আসলে কালারটা কি ডিটেক্ট করছে। তার মানে বলতো কি ডিটেক্ট করছে, কোন কালারে? এই যে কালারটা দেখছো আর এই কালারটা দেখছো, এটা কি বলতো? টোটালটাই কি? এটা ফেলোল্যান্ড একটা এগ্রিকালচার না ভেজিটেশন না, এখানে দুইটা কালারকে একই জিনিসে ফেলাইছে, এখানে দুইটা কালারকে একই জিনিসে ফেলাইছে। বললাম না যে আমাদের একটা গ্রুপের কাজ থাকবে,
কারণ আনসুপারভাইজড ক্লাসিফিকেশন কি করে, ধরো আমাদের ল্যান্ড সার্ফেসে অনেক অনেক ধরনের ফিচার থাকে, অনেক ধরনের আমরা হচ্ছে ল্যান্ড ইউজ অ্যাক্টিভিটি দেখতে পাই। তো আমরা তো 6টাই আমাদের ক্লাস না বা 7টাই আমাদের ক্লাস না। তো এই যে ধরো এখানে এই যে ধরো এগ্রিকালচারাল ল্যান্ড, এইগুলো কিন্তু এগ্রিকালচারাল ল্যান্ড, কিন্তু আমরা তো বলতে পারতেছি এর মধ্যে ফেলো ল্যান্ডই কোনটা। আমরা কি বলতে পারতেছি ফেলো ল্যান্ড মানে একেবারে পতিত জমি, যে জমিতে একেবারেই কোনো চাষ হবে না। কিন্তু আরো কিছু জমি কি থাকে যে এখন হচ্ছে কোনো ধরনের চাষ হচ্ছে না, কিন্তু হয়তো কিছুদিন পরে আবার হচ্ছে ফার্টিলাইজ হওয়ার পরে আবার ফার্টাইল হওয়ার পরে আমরা যে কাজ করতে পারি। তো সেই ধরনের জমি কিন্তু ডিটেক্ট করতে পারছে না। সুপারভাইজার আমরা কি করতাম, এই যে আমরা কালার দেখতেছি, এই স্যাম্পলটাকে নিয়ে আমরা বলতাম যে না এটা আমরা ফেলো ল্যান্ড দেখতে চাই, কিন্তু এটা কিন্তু ও দিচ্ছে না। ও এই দুইটা কালারকে, এটাকে এই যে এই কালারটাকে আর এই কালারটাকে মার্চ করে একসাথে ফেলাই দিচ্ছে। এখন তোমাকে বলতে পারে তুমি চাইলে এটাকে কি করতে পারো যে না আমি এটাকে হচ্ছে ফেলো ল্যান্ড ধরতে পারি, এটাকে আমি ফেলো ল্যান্ড ধরবো, এটাকে আমি এগ্রিকালচারাল ল্যান্ড ধরবো। না, এইটা সুপারভাইজড আনসুপারভাইজড করা যাবে না। কেন যাবে না? তখনই তোমার এই যে ধাপলা চলে আসবে, কোথায় ফেলো ল্যান্ড আছে কোথায় আছে। এই জন্য আনসুপারভাইজড খেলা হচ্ছে দুটো যখন মনে হবে একই ক্যাটাগরিতে ফেলাই দিবা, ঠিক আছে? এই জন্য ক্লাস বেশি নিয়ে নিয়ে দেখতে হবে যে আসলে কোন কাজটা করলে আমি সব থেকে বেশি ইফেক্টিভ রেজাল্ট পাইতে পারি। আমরা 6টা নিচ্ছি, তুমি 10টা নিয়ে দেখতে পারো যে 10টা নিয়ে কোন কোন কালার করবো। যখন তুমি 10টা নিবা তখন কি হবে জানো, এই যে এই একটা কালার, এই একটা কালার, প্রত্যেকটাকেও ডিটেক্ট করবে। তখন তুমি বুঝবা আসলে আচ্ছা এই কালারটা ধরলে আমার এইটা দিতে পারতাম, এই কালারটা ধরলে এটা দিতে পারতাম। যেটা আমরা কম নিচ্ছি এই দুইটা কালার একসাথে মার্চ করে আমরা কি দিব, এই 4 আর 5 লিখে হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড। আরেকটা কি থাকলো, 1 নম্বর। এই 1 নম্বর কালার হয়ে গেছে। এবার খুঁজো 1 নম্বর কালার যেটা দেখি এই ওয়াটার বডিজ, ক্লিয়ারলি ওয়াটার বডিজ, ঠিক আছে? বুঝতে পারছো কেন ওয়াটার বডিজ? এই দেখো এখান থেকে ওয়াটার বডিজ আসছিল। এখন আমরা একটা ওয়াটার বডিজ পাইছি। ওয়াটার বডিজেও ভেরিয়েশন থাকে, কিভাবে ডিপ ওয়াটার আর শ্যালো ওয়াটার। এই যে এ যেটা ডিটেক্ট করছে হয়তো শ্যালো ওয়াটার বা ডিপ ওয়াটার, মানে এরকম একটা কম্বাইন্ড হয়ে গেছে, এই জন্য দুটোকে একসাথে ডিটেক্ট করছে। আর যে তোমাদের আমি বললাম যে একটা ভেরিয়েশন আসছে, আমি এটাতে কাজ করছি কেন আমি এটা ভালো জানি। যখন পদ্মা সেতু হয়েছে তখন ওইখানে এতগুলো কংক্রিট বা এত সামঞ্জস্যপূর্ণ এত আসার কারণে, ম্যাটেরিয়াল আসার কারণে কি হয়েছে, এই তোমাদের ল্যান্ড মানে ওয়াটার বডিজ গুলো কমছে বাড়ছে, এই ধরনের কাজ হচ্ছে। বা কোথাও কোথাও তোমার কংক্রিট বেড়ে যে হচ্ছে ওয়াটারকে কমাই দিচ্ছে বা ওয়াটারের তারতম্য গতি কমাই দিচ্ছে, এই জন্য এই অবস্থা বা ডাইনামিক চেঞ্জ হয়ে গেছে। এই জন্য এরকম কোথাও কোথাও শ্যালো ওয়াটার, কোথাও কোথাও, এই জন্য এটাকেও তোমরা দিবা ওয়াটার বডিজ। তাহলে কোনটায় কোনটায় ওয়াটার বডিজ পেয়েছে এবার আলাদা করে ফেলো। 1 2 ওয়াটার বডি, 1 আর 2 ওয়াটার বডিজ। আর হচ্ছে কোনটা কোনটা এগ্রিকালচারাল ল্যান্ড 4 আর 5, ঠিক আছে? এবার আমরা এই হচ্ছে বেস ম্যাপটাকে আমরা এই করে দেব। আমাদের আর বেস ম্যাপের দরকার নেই, আমরা মেন কাজগুলো পেয়ে গেছি। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমাদের মেন কাজ হবে এই যে আমাদের ম্যাপ, এই ম্যাপটাকে আমাদের মেন স্ট্রাকচারে দাঁড় করানো, মেন ক্লাসে ফেলানো এবং মেন কালারে ফেলানো, ঠিক আছে? তাহলে কোথায় যাব আমরা? এটা কিন্তু কোনটা আমরা কাজ করতেছি বলো, শরীয়তপুর ক্লিক করার পরে যেটা আমরা আনসুপারভাইজড লাস্ট, ঠিক আছে? এইগুলো তোমরা যদি মনে করো যে হচ্ছে আমাদের এইগুলো রাখলে আমাদের অসুবিধা হবে, আমরা বুঝতে পারবো না, তো এইগুলোকে এই যে এইভাবে মিনিমাইজ করে রেখে দিবা, ঠিক আছে? কিন্তু একদম এগুলোকে রিমুভ করে ফেলবা, এগুলো কখনো কখনো কাজে লেগে যায়, এখন না পরে কোনো কাজে লাগতে পারে, ঠিক আছে? এই যে এই জন্য আর সবগুলোতেই যখন তুমি হচ্ছে একটা ক্যাটাগরিতে আনবা নামগুলো ক্লিয়ার ভাবে দিবা যেন তুমি নিজে বুঝতে পারো যে হচ্ছে তুমি আসলে কোন কাজটা করতেছো। এখন আমরা আনসুপারভাইজড কোথায় যাব, প্রপার্টিজ। প্রপার্টিজে কোথায় যাব, সিম্বলজি। সিম্বলজিতে যে এখন আমরা কি করব বলো তো, লেভেলের নাম চেঞ্জ করে দিই। হ্যাঁ, লেভেলের নাম চেঞ্জ করার জন্য কি করতে হবে বলো, লেভেলটা ক্লাস না এখন এই দেখো আমরা কোনটা কোনটাকে গ্রুপে ফেলবো বলো, মানে গ্রুপ করে দিব, মানে এর একটা গ্রুপ। তাহলে এটাকে আমরা আগে নাম দিয়ে দিই, এটা কি নাম, 1 নম্বরে কি আছে, ওয়াটার বডি। শ্যালো না, ওটাকে ওয়াটার বডিজেই ফেলাই দাও। শ্যালো না কি সেটা তুমি বুঝতে পারছো না, তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি গ্রাউন্ড প্রুফিং করবা, ঠিক আছে? তার আগে তুমি বুঝতে পারবে না, এইসব ডিটেক্ট করতে পারবে না, কিন্তু সুপারভাইজে তুমি এটা ডিটেক্ট করতে পারবে, এটাই হচ্ছে পার্থক্য, ঠিক আছে? ওয়াটার বডি, তারপরে দুইও কি আছে সেম, তাই না? জি।
কি দেখি আছে বলো আমাকে। সেটেলমেন্ট তিনটে ভেজিটেশন আর সেটেলমেন্ট। ভেজিটেশন তুই তো লিখিস নাই ভাই। এগুলো কিন্তু নোট করে রাখো, ঠিক আছে? এগুলো নোট না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এখানে কি কালার 4 আর 5 হচ্ছে এগ্রিকালচার। সরি আচ্ছা তারপরটা কি আছে? এগ্রিকালচার। সরি হচ্ছে আচ্ছা তারপরে কি আছে? সেটেলমেন্ট। এটা কি আছে? একদম বলো। বিল্ডার এরিয়া আছে না, বিল্ড আপ এরিয়া সেটেলমেন্ট এক না, কেন বলতো? একটু ডিফারেন্স আছে। বিল্ড আপ এরিয়া মানে কি? বিল্ড আপ এরিয়া মানে কি? পরবর্তী আমি কিভাবে মানে এই জিনিসগুলো এড়াবো, আমি কিভাবে এই জন্য এই যে তোমরা কক্সবাজার যাবো না, ধরো তোমরা কক্সবাজারের ল্যান্ড ইউজ ডকুমেন্ট দেখবা, তোমরা কিন্তু ভালোভাবে দেখে আসবা, মানে যে এরিয়া নিয়ে কাজ করবা ভালোভাবে দেখে আসবে যে আসলে কি, মানে ধরো একটা পার্টিকুলার এরিয়া তুমি হচ্ছে গুগলে ল্যাটিটিউড লংটিটিউড দেখলে যে আচ্ছা এই এরিয়া এখানে কি আছে, দেখলে তো যে এই এরিয়া এখানে কি আছে, এসে যখন তুমি এখানে কাজ করতেছো তখন তুমি মানে নির্দিষ্ট একটা এরিয়া যেটা মানে এখানেও ডিটেক্ট করতে খুব ইজি হবে তোমার যে একটা ওয়াটার বডিস, ওখানে এক্সাক্ট ওয়াটার বডিসই আছে কিনা যে এখানে আমরা সেম ডিটেক্ট করছি কিনা। এই যে একটা ওয়াটার বডিস দেখলে না, এটা একটা পদ্মা সেতু চলে গেছে না মেঘনা সেতু চলে গেছে, সরি মেঘনা নদী গেছে আর পদ্মা সেতু, ঠিক আছে? একটা ভাস্ট এরিয়া জুড়ে আছে, এই জন্য খুব সুন্দর ও ইজিলি ডিটেক্ট করেছে। কিন্তু যে সূক্ষ্ম সামান্য যে ব্যাপারগুলো, যে পদ্মা সেতু এই যে নদী ভাঙন হচ্ছে বা ইয়ে হচ্ছে, আসলে কতদূর পর্যন্ত লেন্থটা গেছে বা কতদূর পর্যন্ত ওয়াইডনেসটা গেছে, এটা কিন্তু ভালোভাবে ডিটেক্ট করতে পারে। বুঝা গেছে? এই বিল্ড আপ সেটেলমেন্টের ক্ষেত্রে এই প্রবলেমগুলো তোমাদের খুব ফেস করতে হবে, তো এইগুলো একটু খেয়াল রাখবা। এখন দিলাম একটা সেটেলমেন্ট, এইসব থেকে সেটেলমেন্টে লিখে দিবা। বিল্ড আপ এরিয়া লেখা মানে একদম তোমার ডেভেলপ এরিয়া দরকারই নেই, সেটেলমেন্টে লিখবা। ওকে, আচ্ছা এবার আমরা গ্রুপ করব কোনটা কোনটাকে। দেখো এখানে কিন্তু নাম চলে আসছে, দেখছো? এবার আমরা আবার যাই, ওখানেই করে ফেলতে পারতাম, এই ঝামেলাটার কারণে এরকম হচ্ছে। এবার আমরা গ্রুপ করব 1, কন্ট্রোল চাপো 2, রাইট বাটন, গ্রুপ ভ্যালুস, গ্রুপ হয়ে গেছে। আবার নাম দাও, কি ছিল? একসাথেই করা লাগতো, যে হয়ে গেছে। এখন বলো কি কি আছে? ওয়াটার বডি। তারপরে কোনটা যেন একটা গ্রুপ আছে? 4, 5। আচ্ছা দেখো এটা কিন্তু এখন ওয়াটার বডিস হয়ে গেছে, দুটো মিলে কিন্তু ওয়াটার বডিস হয়ে গেছে, ঠিক আছে? এখন যখন আমরা 2 কালার দেখছিলাম, এখন আমরা এক কালারেই সবগুলোকে দেখতে পাবো। আর কোনটা 4 আর 5 আছে এগ্রিকালচারাল প্ল্যান্টটা। আবার সেম ইসে 4 সিলেক্ট করছো, কন্ট্রোল চাপো, চাপার পরে রাইট বাটন ক্লিক করো, গ্রুপ ভ্যালুস। এবার এগ্রিকালচারাল ল্যান্ড। এবার আমাদের কালারগুলো চেঞ্জ করে দিব। এখানে যে কালারগুলো আছে তোমরা তো জানো যে কোনটার জন্য কোন কালার দিতে হয়, জানো না? আচ্ছা বলো তো ওয়াটার বডিতে তোমরা কি কালার দিবা? ব্লু দিলাম। ভেজিটেশন গ্রিন। লাইট গ্রিন। কেমন গ্রিন? লাইট গ্রিন। ডার্ক গ্রিন। লাইট গ্রিন হয় এগ্রিকালচারাল ল্যান্ড, ঠিক আছে? বা হচ্ছে একদম হালকা যেখানে হচ্ছে তোমাদের ভেজিটেশন আছে সেইগুলোতে তোমরা হচ্ছে হালকা কালার দিতে পারো। এই একটা ডার্ক গ্রিন দাও। আচ্ছা তারপরে এখানে আমরা একটা হালকা কালার দিতে চাই। আচ্ছা ধরো এটা দিলাম। আর সেটেলমেন্টে কি কালার হয় বলো? রেড, রেড কালার। ওকে ডান হইছে? আমাদের আনসুপারভাইজ ক্লাসিফিকেশন ডান। এবার এই যে আমাদের এই যে এখানে যা ছিল আমরা এগুলো কমাই টমাই দিই, এগুলো আগে ডার্ক করে দিই। হইছে? তোমার আনসুপারভাইজ ক্লাসিফিকেশন কিন্তু ডান হলো। এরপরের কাজ তোমরা জানো, জানো না?